স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্যকর ফসল এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক কৃষি বিষয়ক বিশেষ কর্মশালা। বাঁকুড়া জেলা পরিষদ ভবন কৃষকদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শাসক অনিশ দাশগুপ্ত সহ জেলার একাধিক বিধায়ক ও চাষাবাদের সঙ্গে যুক্ত মানুষজনেরা। উপস্থিত কৃষকদের সামনে প্রদর্শন করা হয় একটি তথ্যচিত্র, যেখানে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্যহানি ও পরিবেশগত ক্ষতির বিষয়গুলি তুলে ধরা হয়। और हम सभी का कर्तव्य है कि धरती माँ की रक्षा के लिए इसे निरंतर बढ़ावा दें। माता भूमि पुत्रहम पृथिव्याः অর্থাৎ ধরিত্রী আমাদের মাতা আর আমরা তার পুত্র। মা ও সন্তানের সৃষ্টির পবিত্র প্রাকৃতিক কৃষি প্রক্রিয়ায় ধরিত্রী অমৃত জীবামৃত। আজকে পুরো রাজ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা করা হচ্ছে আমাদের প্রাকৃতিক কৃষির জন্য। তো এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ওটাতে অংশগ্রহণ করে। আজকে আমরা এখান থেকে বার্তা দিতে চাই যে অর্গানিক ফার্মিং, ন্যাচারাল ফার্মিং আমরা যত চেষ্টা করে করতে পারি আমাদের করা উচিত। এটাতে সয়েলের কোয়ালিটিটাও ভালো থাকে, আমাদের মানুষের কোয়ালিটিটাও ভালো থাকে, আমরা যা খেতে পারবো ওটা প্রাকৃতিক হবে। অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক ডক্টর সুজিত মাল বলেন, বর্তমানে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে উৎপাদিত সবজি মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। একই সঙ্গে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং মাটির উপর নির্ভরশীল উপকারী কীটপতঙ্গও ধ্বংস হচ্ছে। তিনি আরো জানান, প্রাকৃতিক ও জৈব সারের ব্যবহারের আড়ালে যেমন মাটির স্বাস্থ্য ফিরে আসবে, তেমনি উৎপাদিত খাদ্য হবে অধিক নিরাপদ ও পুষ্টিকর। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। প্রাকৃতিক কৃষি উপায় বা প্রকৃতির সমস্ত উপাদান নিয়ে যদি আমরা চাষবাস করি এবং সেখান থেকে যদি আমরা খাদ্য উৎপাদন করি, সেই খাদ্য উৎপাদন অনেক কোয়ালিটির হবে এবং সেটাও খেয়েও কিন্তু আমরা অনেক। আমি আমার মিটিংয়েও এখানে বলছিলাম যে আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে মানুষের যে আয়ু অনেকটা কমে গেছে, সেটাও কিন্তু আগামী দিনেও কিন্তু অনেকটা বেড়ে যাবে। সুস্থ মাটি, সুস্থ জীবন, সুস্থ খাবার, এটা নিয়েও কিন্তু আমরা পরিবেশ সুস্থ যদি হয় তাহলে কিন্তু সমস্তই সুস্থ থাকবে। মাটিকে বা প্রকৃতিকে অশান্ত করে কোনো ভালো জিনিস হবে না। তো আমার নাম ডক্টর সুজিত মাল, সহকারী অধ্যাপক। বিধায়করা বলেন, অতীতে মানুষ জৈব সারের ব্যবহার করতেন বলেই তারা অধিক সুস্থ ও নিরোগ জীবনযাপন করতেন। পূর্বপুরুষদের সেই কৃষি পদ্ধতি থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাকৃতিক কৃষির প্রসার জরুরি। বছরে যে চাষবাস হতো আগে, সেই সময় চাষবাসের যে প্রোটিন যে আমরা খেতাম, সেটাই কিন্তু কোনো রোগ অসুখ আমাদের হতো না, কারণ তার মধ্যে কোনো ভেজাল ছিল না, রাসায়নিক সারের কোনো মেলবন্ধন ছিল না। অনেক চাষের উপকারী হবে, এমনকি মাটি উর্বর থাকবে, চাষের ফলন ভালো হবে। এমনকি যে মাটি যে রাসায়নিক সার দেওয়ার ফলে মাটি যে একটা শক্ত হয়ে যায় কি নষ্ট হয়ে যায়, ওইটা হবে না। আর রাসায়নিক সার প্রয়োগ যদি না করে তাহলে মোটামুটি জীবাণু এতটা আসবে না, শরীরের সুস্থতা ভালো থাকবে। খরচাও কম। হ্যাঁ, খরচাও কম চাষের চাষের খরচাও কম। তো এতদিন তো রাসায়নিক ব্যবহার হচ্ছে সব জায়গাতেই, তো এবার কি এইটাকেই ব্যবহার এটাই করা হবে, কারণ এটাই মানুষের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। আমার নাম হচ্ছে উৎপল সাধারণ। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।